নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানির রেসিপির নামগুলো এক হলেও প্রত্যেকটা রান্নার প্রত্যেকের নিজস্বতা থাকে। আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে জিরে বাটা, 2 চামচ পরিমাণে ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, 150 গ্রাম পরিমাণে টক দই, 1 চামচ দিচ্ছি গোলাপ জল, আর 1 চামচ দিয়ে দেবো কেওড়া জল, 2 চামচ দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কিন্তু আমি চিকেনের সঙ্গে একসঙ্গেই কিন্তু ম্যারিনেট করে রাখবো। আলাদা কোনো ফুড কালার দিয়ে কিন্তু আমি কালার করে ভাজবো না। আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতন কেশরটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে সাইডে সরিয়ে রাখবো, যাতে কেশরের রঙটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যায়। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, যাতে চালটা খুব ভালোভাবে ফুলে যায়। যদি চালটা এভাবে ভিজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাতগুলো খুব লম্বা লম্বা হয়। 2 কিলো চিকেনের সঙ্গে আমি এখানে 1.5 কিলো বাসমতি চাল বা বিরিয়ানির যে চালটা হয় আমি সেই চালটাই নিয়েছি। আর এইদিকে আমি গ্যাসের ওপরে একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে গরম করতে দিয়েছিলাম। জলটা যখন এইরকম ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 6টা এলাচ, 10-12টা লবঙ্গ, বড় 1 টুকরো দারচিনি, 5 থেকে 6টা তেজপাতা, আর দিয়ে দেব হাফ জায়ফল, একটু থেতো করে দিচ্ছি, আর একটা জয়িত্রীর গোটা ফুল, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে লবণ, যাতে ভাতটা একদম নোনতা হয়ে যায় ততটা পরিমাণেই লবণ দিতে হবে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। জলটা যেহেতু ভীষণ গরম তার জন্য আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে দিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে দিতে পারেন তাহলে হাত দিয়েও দিতে পারেন। পুরো চালটা দেওয়া হয়ে গেলে ভালো করে জলের সঙ্গে চালটা প্রথমে নেড়ে দেব, তারপরে ঢাকা দিয়ে ভাতটা 80% মতন সেদ্ধ করে নেব। ভাতটা যখন এইরকমভাবে ফুটে আসবে তখন আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে ভাতটা কোনোভাবেই বেশি নরম না হয়ে যায়। যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ঝরঝরে হবে না। এবার ভাতটা একবার চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ভাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ভাতটা থেকে কিন্তু ফ্যানটা ঝরিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, প্রায় 15 থেকে 20 মিনিটও লেগে যায়। পেঁয়াজটা তেলের মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। যদি লবণ আর চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার স্বাদ খুব ভালো হয়, আর চিনি দেওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তার কালারটাও কিন্তু খুবই ভালো আসে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো তুলে একটা টিস্যু পেপারের ওপরে ছড়িয়ে দেব, যাতে এর এক্সট্রা তেলটা ঝরে যায় আর একদম ঝরঝরে হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম রেডি। এবার যদি এটা কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এবার পেঁয়াজ ভাজার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। ডিমটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করেই তুলে নেব। ডিমের গায়ের ওপরে যখন এইরকম একটা হালকা লালচে রং হবে তখন ডিমগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 4টে বড় সাইজের কুচনো পেঁয়াজগুলো ভালো করে এরকম ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেনের সঙ্গে যে আলুগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সে আলুর পিসগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিনিট খানেক ভেজে নেব। 1 মিনিট মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। সব চিকেনগুলো দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব, কারণ চিকেন থেকে কিন্তু কিছুক্ষণ পরে প্রচুর জল বেরোবে। এক্সট্রা কোনো জল এখানে আমি ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই রান্না হয়ে যাবে।
প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেনের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন অনেকটাই জল রয়েছে। তবে হ্যাঁ, বারে বারে কিন্তু অবশ্যই নাড়বো, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু এখানে আমি জল ব্যবহার করছি না। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও প্রায় 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। চিকেন কিন্তু এবার একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বিরিয়ানিতে দম দেওয়ার জন্য আমি এইরকম একটা বড় পাত্র নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল, যে তেলটা আমি চিকেন রান্নার পরে যে এক্সট্রা তেলটা জমে থাকে সেই তেলটাই তুলে রেখেছিলাম। যদি এইভাবে বিরিয়ানির তলাতে তেল দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি কোনোভাবেই কিন্তু তলায় আর লেগে যাবে না। তেলটা তলাতে একদম ভালো করে পুরো জায়গাটাই কিন্তু এরমভাবে লাগিয়ে নেব। এবার বিরিয়ানির লেয়ারগুলো সেট করব। তার জন্য প্রথমেই তলায় একদম দিয়ে দিচ্ছি আলুগুলো, তার উপরে কিছুটা ভাত দিয়ে দেব। ভাতের একটা লেয়ার দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এর উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেব অর্ধেকটা চিকেন। এবার এর ওপর দিয়ে ভাতের আবার একটা লেয়ার দিয়ে দেব। ভাতের ওপর দিয়ে আবার একইভাবে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে ঘি, তার উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণে গোলাপ জল আর 2 চামচ পরিমাণে কেওড়া জল, আর দিয়ে দেব দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার ওই দুধটা পুরোটাই দিয়ে দেব বাকি পেঁয়াজ বেরেস্তাটা। এবার এর ওপর দিয়ে দেব বাকি যে চিকেনের পিসগুলো রয়েছিল পুরোটাই দিয়ে দিচ্ছি, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এবার এর ওপরে দিয়ে দেব বাকি ভাতগুলো। বাকি যে ভাতটা ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে একটু আটা লাগিয়ে মুখটা সিল করে দেব। এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসের ওপরে একটা চাটু গরম করে তার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেব। হাই ফ্লেমে রাখবো 5 মিনিট আর লো ফ্লেমে রাখবো 15 থেকে 20 মিনিট। টোটাল 25 মিনিট দম দেওয়ার পরে গ্যাস থেকে নামিয়ে আরও প্রায় 15 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার বিরিয়ানিটা একটা প্লেটে নামিয়েও আপনাদের দেখাচ্ছি যে ফুড কালার ছাড়াই কিন্তু কত সুন্দর কালার আসে। কলকাতা স্টাইলে আলু আর ডিম দিয়ে চিকেন বিরিয়ানি একদম রেডি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।